কার্যালয় ডিবি কার্যালয় কি ভালো করে রাখছিল? ওরা যে সময় খাওয়ার ভিডিওটা দিছিল প্রত্যেক বেলা কি এই খাবার দিত? আমার ভাইয়ের জ্বর উঠে গেছে ডিবি কার্যালয়ে। এটা অনেক বড় দায়িত্ব। কারণ দেখেন, আগে তো অনেকগুলা মন্ত্রীরা ছিল এক একটা কার্যালয়ের দায়িত্বে, এখন শুধু 17 জন আছে। আবার এখন দেশের অবস্থা আগের সাথে কম্পেয়ার করা যাবে না, কারণ এখন দেশের অবস্থা সব উল্টাপাল্টা হয়ে গেছে, সরকার ছিল না, সব একবারে উল্টাপাল্টা হয়ে গেছে। এগুলো সবগুলো ঠিক করতে হবে। আর ওরা তো স্টুডেন্টদের কাছে প্রতিজ্ঞা করছে যে আমরা একটা সোনার বাংলাদেশ গড়ে দিব। তো এটার জন্য অনেক বেশি কাজ করতে হবে। তাই আমি ভাইয়ের কাছে এটাই যেমন যে এত কষ্ট করে তো এটা পাইছে, দরকার পড়লে সারাদিন কাজ করুক, তাও কাজ করে যাতে সোনার বাংলাদেশটা গড়ে দিতে পারে, যাতে কেউ না বলতে পারে যে করে নাই। এত কথা বড় বড় কথা বলছিল কিন্তু করে নাই, যে সময় পাইছিল যাতে আমি এতটুকু চাই যাতে করে, যাতে দেখাই দেয় যে আমি যে কথাগুলো বলছি আমি করতে পারি। না, আমি জানতাম না, আসলে আমি জানতাম না। আমি কেন, আমার আম্মুও জানতো না। হঠাৎ করে বলছে, ওই যে হঠাৎ করে যে সময় বললো ওই সময় আমরা জানতে পারছি। মানে এটা তো অনেক বড় পাওয়া। আমি কল্পনা স্বপ্নেও দেখিনি যে এত বড় একটা মর্যাদা পাবে। এখন তো পুরো দেশ জানে। আন্দোলনের সময়ও জানতো, কিন্তু এখন যারা নাও জানতো কয়েকজন, ওরাও জানে। তো আমি তো অনেক বেশি গর্ববোধ করি, কারণ আমার ভাই, এটা অবশ্যই অনেক গর্বের বিষয় যে আমার ভাইয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছে এত কম বয়সে। এটা তো অনেক বড় পাওয়া। আমার ভাইয়ের কাছে এটাই চাওয়া থাকবে যে সবার আগে, সব কাজ ছাইরা সবার আগে যারা হত্যা করছে, আর হত্যা না করলেও শুধু কি হত্যা করাই, যাদেরকে এমন মারা মারছে যে ওরা কয়েকজন দা উঠাই দাঁড়াতে পারবে না, কয়েকজন চৌকি চলে গেছে, ওদেরটা কি ওদের জীবনটাও তো একজন সাধারণ মানুষের মতো কি আর হইবে ওরা? তো ওদেরকে যারা মারামারি করছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, যারা হত্যা করছে তাদেরকে তো অবশ্যই আনতে হবে। সবার আগে এই কাজটা করা উচিত। কারণ এত কষ্ট করছে কিসের জন্য? ওদের প্রতিদিন স্লোগান কি দিচ্ছিল, আমাদের ভাই মরলো কেন? এর জন্য, এটার শাস্তির জন্য করছিল না? প্রথম তো এক দফা ছিলই না, প্রথম তো এটার জন্যই করছিল। তাইলে এখন যেহেতু পাইছে, মানে দায়িত্বটা পাইছে, তো এখন সবার আগে এই কাজটাই করা উচিত। যেদিন সরকার পতন হয় এর আগের দিনের কথা আপনি জানতেছেন, কিন্তু এর আগের দিন মামার বাসায় ছিল, আমার বড় মামার বাসায়। রাত্রেবেলা মনে হয় একটা বছর ওই সময় জোর করে বেরিয়ে গেছে, নিজের জোর করে একবারে বেরিয়ে গেছে। না আমি থাকবো, কারণ ওইখানে থাকি মামা বাড়িতে দিব না, আর আন্দোলনে আসতে পারবো না, অনেক আটকাইছিল, কিন্তু জোর করে বেরিয়ে গেছে। না আমি যাবো। তারপরে গিয়ে কোথায় থাকছে আমাদেরকে বলে নাই, কারণ আমাদেরকে বললে জানে আব্বু জোর দিবে যে তুমি আসো, অনেক আব্বু গিয়া নিয়ে আসবে সাথে কইরা। তাই বলেই নাই, শুধু কল দিয়ে এতটুকু বলছে যে আম্মু আমি ঠিক আছে। আম্মু যদি একটা প্রশ্ন করতে দিচ্ছে কল কেটে দিচ্ছে, কারণ প্রশ্ন করলেই জানবে তুমি কোথায় আসো, ওইটা বলতে পারবো না, তাই বলেই নাই। ওই সময় তো আমরা কোনো খবরই জানতাম, শুধু একটু পর কল দিয়ে বলতাম আম্মু ঠিক আছে, কারণ একটু পর আমরা অনেক বেশি আতঙ্কে ছিলাম যে কি হয়ে যাবে। আমরা সারাদিন, ওই দিন আমি ঘুমাই নাই, তাও আমি মনে হয় 2-3টার দিকে ঘুমাইছি। আমার একটা বোন আছে, ও তো ঘুমাই নাই, পুরো সারা রাত সজাগ ছিল যে কোনো সময় একটা খবর এসে পড়বে। ওই সময় তো ফেসবুকও একটু চলতেছিল সম্ভবত। ওই সময় আমরা ঘুম টুম তো, আর আম্মুর কথা তো বলতেই হবে না। আম্মু সারাদিন এরকম বসে কান্না করতো, তারপর আমরা দেখে কান্না করতাম আম্মুকে দেখে, তাই আম্মু অন্য রুমে চলে যেত। আম্মু তো ঘুমাইনি, সারা রাত নামাজ পড়ছে, নকল নামাজ থেকে সব নামাজ পড়ছে। তো ওই সময় ওই দিনটা অনেক খারাপ গেছে। এরপরের দিন যে এটা হবে এটাও আমরা ভাবিনি। পুরো রাত আমি ভাবছি এরপরের দিন কি হবে, সরকার যদি অন্য কিছু করে, উল্টা হতো করতে পারলো। যদি সেনাবাহিনীকে উল্টার পথে লাগাই দিয়েছেন, সেনাবাহিনী তো পুলিশ থেকে বেশি, ওরা যদি একবার নামে তাইলে তো আর স্টুডেন্টগুলো বাঁচবে। আমরা তো অনেক বেশি আতঙ্ক ছিলাম, কিন্তু যে সময় শুনলাম যে সরকার পালাইছে, ওইটা তো মানে আমরা ভাবি না সরকার এত তাড়াতাড়ি পালাই যাবে। কারণ সরকার দেখেন সবসময় বলছে আমার দেশ, আমার দেশ, আমার বাবার দেশ। উনি বলছেন উনি পালাইবেন না, তো আমরা তো ভাবছি উনি শেষ পর্যন্ত থাকবেন। উনি যেভাবে পালাই যাবেন এটাকে আমরা ভাবছিলাম। যে সময় শুনছি আমার বিশ্বাসই হয় নাই। মানে আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে পালাই গেছে, আমি কই না, মনে হয় এটা মনে হয় ভুয়া, কারণ অনেক কথাই তো হইতেছে, গুজব মনে হয়। পরে বলছে টিভিটা চালাও, তাড়াতাড়ি করে টিভি চালাই দেখছি সত্যি পালাই গেছে। ওই সময় যদি এখন যদি উপদেশটা দায়িত্ব নাও পাই, তাও আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ দেশ তো স্বাধীন করছে, এটাই বেশি। কিন্তু দেখেন আমার ভাই যেটা করবে যদি মারাও যায় না করুক, যদি তারপরও থামতো না, কোনো সময় থামতো না। জীবনের ঝুঁকি বলতে ভাই সবসময় ছোট থেকে এরকম ছিল যে আমি কিছু একটা করবো, মানে আমি দেশের জন্য কিছু একটা করবো, যেটাই হোক আমি করবো। ঝুঁকি দেখেন ভাইয়ের কথা ছিল, এত যেহেতু অত্যাচার হয়েছে, এত টর্চার হয়েছে, তাহলে আরো সহ্য করবো। যদি না হইতো, তাহলে যদি প্রথম হইতো তাইলে হয়তো ভয় পেয়ে যেত বা পিছন ফিরে আসতো। এখন তো হইয়া গেছে, গুম করে নিয়ে এতদিন রাখছে। তারপর আবার ডিবি কার্যালয় কি ভালো করে রাখছিল? ওরা যে সময় খাওয়ার ভিডিওটা দিছিল প্রত্যেক বেলা কি এই খাবার দিত? আমার ভাইয়ের জ্বর উঠে গেছে ডিবি কার্যালয়ে, আম্মু গিয়ে ওষুধ দিয়ে আসছে, তাও ওষুধ নেয় না, অনেক রিকোয়েস্ট করে কান্না করে দিয়ে আসছে।
একবারে জ্বর উঠে গেছে। ওখানে কি এত ভালো করে রাখছিল ওটা যে ভিডিওটা দেখাইলো? অনেক মানসিক টর্চার করছে, অনেক বেশি। আপনি হয়তো শরীরে দেখবেন না আঘাত, বাট অনেক টর্চার করছে। তারপরেও যে পিছনে ফিরে না, এটা আমার জন্য অনেক বেশি গর্বের।